গুড মর্নিং স্টুডেন্টস, আমি শিবু স্যার। আমি তোমাদের কাছে এলাম ক্লাস 12-এর স্টুডেন্ট, কমার্সের ক্লাস 12-এর স্টুডেন্ট, তাদের হেল্প করার জন্য। রিটায়ারমেন্ট অফ পার্টনারশিপের অনেকগুলো পার্ট আছে, তোমরা জানো। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, অ্যাডমিশন অফ নিউ পার্টনার, তারপরে রিটায়ারমেন্ট অফ পার্টনার, তারপরে ডেথ, তারপরে ডিসলিউশন। তো আজ আমি তোমাদের রিটায়ারমেন্ট অফ পার্টনারের একটা অঙ্ক কীভাবে সহজ পদ্ধতিতে করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, শিখতে পারবে এবং পরবর্তী অঙ্কগুলো বাড়িতে ট্রাই করতে পারবে। তো তোমাদের একটা কথা বলে দিই, এখানে তুমি যখনই যে কোনো পার্টনারশিপ করবে গুডউইলটাকে ভালো করে শিখবে। এই গুডউইলের 300 রকমের ফাংশন আছে। গুডউইলের ল্যাঙ্গুয়েজগুলো ভালো করে ফলো করে তবে অঙ্ক করবে। তো এখানে এমন একটা, এই যে বাসুদেব দত্ত বই, তার রিটায়ারমেন্টের যে অঙ্কটা করাচ্ছে এই বইতে 26, তোমাদের নতুন বইতে আগে পরে থাকতে পারে, দে দত্ত মুখার্জির অঙ্কটা করাচ্ছি। এই অঙ্ক করতে গেলে একটা ব্যালেন্স শিট দিয়ে দেবে, কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দিয়ে দেবে। সেটা দিয়ে প্রথমে আগে রিভ্যালুয়েশন, কোনো পার্টনার যখন ছেড়ে চলে যায় তখন দেখবে কিছু অ্যাসেট এবং লাইবিলিটির ভ্যালুগুলো চেঞ্জ হয়। সেই চেঞ্জ ভ্যালু দিয়ে প্রথমে রিভ্যালুয়েশন করবো। তো এখানে বলেছে প্ল্যান্ট রিডিউস বাই 20%, অ্যাসেট ইনক্রিজ হলে বাই, অ্যাসেট ডিক্রিজ হলে 2। তো এখানে প্ল্যান্ট কমেছে, টু প্ল্যান্ট অ্যাকাউন্ট, টু প্ল্যান্ট অ্যাকাউন্ট কত পার্সেন্ট রিডিউস হয়েছে? 20%। প্ল্যান্ট কত ছিল? 50,000। 20% মানে 10,000। ঠিক আছে। তারপরে বলেছে দেখো স্টক অ্যান্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড, দুটোই বেড়েছে। তো বাই, অ্যাসেট বাড়লে বাই হয়, অ্যাসেট বেড়ে গেলে বাই, অ্যাসেট কমলে 2। তো স্টক বেড়েছে, স্টক অ্যাকাউন্ট, অ্যাসেট বেড়ে গেলে বাই বলে লিখবে। স্টক অ্যান্ড বিল্ডিং 10%, স্টক কত আছে দেখো 40,000, 10% মানে 4,000। স্টক অ্যান্ড বিল্ডিং বেড়েছে বাই বিল্ডিং অ্যাকাউন্ট, বিল্ডিং অ্যাকাউন্ট। বিল্ডিং কত বেড়েছে? বিল্ডিংও 10%, 8,000 টাকা। 80,000, 10%, 8,000 টাকা বেড়েছে। তো দেখো বিল্ডিং আর ফার্নিচার বেড়ে গেছে। তারপরে প্রভিশন বলেছে বেড়ে 3,000 হয়েছে, ছিল কত? 2,000। তাহলে প্রভিশন 1,000 টাকা বেড়েছে। প্রভিশন বাড়লে কিন্তু ডেটাসের ভ্যালু কমে যায়। প্রভিশন রিজার্ভ বাড়লে ডেটাসের ভ্যালু কমে যায়। তাই প্রভিশন বেড়েছে, তাই ডেটাসের ভ্যালু 1000 কমে গেছে। ডেটাস অ্যাকাউন্ট 1000। ঠিক আছে। তারপরে কি আছে বলছে আনরেকর্ডেড ইনভেস্টমেন্ট সোল্ড করে দিয়েছো, দেখো বাই ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, আনরেকর্ডেড ইনভেস্টমেন্ট কত আছে? 8,000 হয়ে গেল। তাহলে দেখো এদিকে আছে 20,000, এদিকে আছে 11,000। তাহলে এটা টোটাল করো 20,000, এদিকেও লিখে দাও 20,000। এই টোটাল থেকে এই টোটাল মাইনাস করে এখানে 9,000। এটাকে লিখবে 2 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট 9,000। এখানে ব্র্যাকেটে লিখে দাও রিভ্যালুয়েশন প্রফিট, রিভ্যালুয়েশন প্রফিট 9,000। এবার এটাকে তোমরা রেশিওতে ভেঙে দেবে, ওল্ড রেশিওতে। ওল্ড রেশিও আছে 3:2:1। তার মানে দে দত্ত
দত্ত মুখার্জি, মুখার্জি 9000 ইন্টু 3 6 4500, দত্ত 2/6 3000, মুখার্জি ইন্টু 1/6 1500। ঠিক আছে, এইভাবে তোমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা প্রথমে করে নেবে। অ্যাসেট ইনক্রিজ, অ্যাসেট ডিক্রিজ, যে ব্যালেন্স হবে তাকে ওল্ড রেশিওতে ভেঙে দেবে। এবার এসো সেকেন্ডটা, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তোমরা জানো ক্যাপিটাল অ্যাকাউন্ট অলওয়েজ ক্রেডিট, তাই ওর ব্যালেন্সটা আগে লিখবে। কি লিখবে? বাই ব্যালেন্স ডি বাই ডি বলে দে দত্ত মুখার্জির ব্যালেন্সটা আগে লিখে নাও। ৭৫,০০০, ৫৫,০০০, ৪০,০০০, ৭৫,০০০, তারপরে আছে ৫৫,০০০, তারপরে ৪০,০০০। ঠিক আছে, প্রথমে ওদের ক্যাপিটাল গুলো লিখে নাও। লেখার পর এই যে রিভ্যালুয়েশন প্রফিট এখানে আসবে, লস বেরোলে এদিকে আসতো, প্রফিট বেরিয়েছে এদিকে, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট বসিয়ে দাও, কে কত পেয়েছিল। ঠিক আছে, রিভ্যালুয়েশন প্রফিট। এরপরে দেখবে এই যে ব্যালেন্স শিটটা দেওয়া আছে অঙ্কে, সেখানে জেনারেল রিজার্ভ বা পিএল আছে কিনা। এখানে পিএল প্রফিট অ্যান্ড লস আছে, তাহলে পিএল বা জেনারেল রিজার্ভ থাকলে পার্টনার্সরা, তিনজন পার্টনার টাকাটা তুলে নেবে, প্রফিট অ্যান্ড লস বা জেনারেল রিজার্ভ। তো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড অ্যাকাউন্ট কত আছে? জেনারেল রিজার্ভ আছে ২৪,০০০, ২৪,০০০ টাকাকে ভেঙে নেবে। ভেঙে কোন রেশিওতে? 3:2:1 এই রেশিওতে ভাঙবে। তাহলে ২৪,০০০ হলে ১২,০০০, ৪ × ২৪, ৪ ৩ × ১২,০০০, আচ্ছা ৪ × ৮,০০০, ৪ × ৪,০০০। ঠিক আছে, 3:2:1 ভেঙে দিলে। এরপরে দেখবে নিচে অ্যাডজাস্টমেন্টে কি আছে। ফার্ম গুডউইল আছে ৩৬,০০০, ফার্ম গুডউইল আছে ৩৬,০০০, দের গুডউইল বার করতে হবে। শেয়ার অফ দেস গুডউইল, গুডউইল 36,000 into 2/6, 12,000। এটাকে তোমরা গেইনিং রেশিওতে ভাঙবে। গেইনিং রেশিওতে কি করে ভাঙবে? ওল্ড রেশিও 3:2:1, নিউ রেশিও 3:1। যে চলে যায় তারটা বাদ দিয়ে দাও, যে চলে যাচ্ছে তারটা বাদ দিয়ে দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেটা নিউ রেশিও। শর্টকাটে বার করার নিয়ম এটা। তাহলে এবার লেখো গেইনিং রেশিও, গেইনিং রেশিও। গেইনিং রেশিও হবে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। ঠিক আছে, ওল্ড রেশিও। এবার দত্ত চলে গেছে, দিয়ে আর মুখার্জিকে ওর শেয়ারটা নিতে হবে এই ১২,০০০। তো আগে রেশিও বার করি, দিয়ে
নিউ রেশিও কত আছে 3/4 মাইনাস 3/6 12 লসাগু 3 4 12 3 থেকে 9 2 ইকুয়াল টু 3/12 ঠিক আছে মুখার্জি মুখার্জি 3/1 মাইনাস এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মীনাক্ষী মুখার্জি 1/4 মাইনাস 1/6 12 3 minus 2 is equal to 1/12 অতএব 3:1 এই যে 3:1 হচ্ছে এই রেশিওতে গুডউইলটা দুজনকে ভেঙে দেবে ঠিক আছে এই যে 3:1 গেইনিং রেশিও এই রেশিওতে ভাঙবে তাহলে এই যে 12,000 টাকা এটাকে ভাঙলে 9,000 এটাকে যদি তোমরা ভাঙো না 9,000 আর দেখো দে 12,000 ইন্টু 3:1 3 4 is equal to 9,000 আর মুখার্জি 12,000 ইন্টু 1/4 is equal to 3,000 এইভাবে ভেঙে দাও লেখো বাই যখনই বলবেন যে যে পার্টনার চলে যাচ্ছে তার গুডউইল অ্যাডজাস্টেড করো বা তার গুডউইলটা দেখাও তখন এইভাবে করবে বাই দিস ক্যাপিটাল 9,000 বাই মুখার্জি's ক্যাপিটাল 3,000 এটা আবার উল্টো দিকে লিখবে 2 দত্ত's ক্যাপিটাল অ্যাকাউন্ট 9,000 3,000 মানে দত্ত যে চলে যাচ্ছে তার যে 12,000 গুডউইল সেটা গেইনিং রেশিও 3:1 এই রেশিওটা ভেঙে দেবে বলে বাই দিস ক্যাপিটাল বাই মুখার্জি's ক্যাপিটাল আর এদিকে দত্ত's ক্যাপিটাল বলে দুদিকে এই ভাষাটা যখন অ্যাডজাস্টেড বা রিটায়ার পার্টনারের গুডউইল বলবে তোমরা এইভাবে করবে হ্যাঁ আরো ভাষা আছে আমি পরের দিন দিয়ে দেবো এইবার তোমরা কি করবে টোটাল করো আর অঙ্কে দেখবে কোনো কিছু পেমেন্ট আছে নাকি কোনো কিছু পেমেন্ট করা হয় নিজে চলে যাচ্ছে তাহলে এগুলো টোটাল করো 75 আর 12 87 আর 4 89,500 500 9 দিয়ে 11 75 12 4 16 91 5 4 9 দিয়ে 11 এক হাতে 1 7 1 8 7 1 8 হাতে 1 91,000 এটা করো 40 আর 5 45,500 ঠিক আছে 45,500 এটা করো 0 0 0 9 3 12 12 আর 20 20 আর 8 28 8 হাতে 2 ঠিক আছে এগুলো এখানে বসিয়ে দাও 91 5,000 78,000 আর 45,500 তাহলে দেখো প্রত্যেকের টোটাল গুলো আনলে এনে পাশে আনলে আনার পর মাইনাস করে 2 ব্যালেন্স সিডি আচ্ছা প্রথমে যে দত্ত চলে যাচ্ছে তার টাকাটা লোনে দিয়ে দাও দত্ত's লোন অ্যাকাউন্ট দত্ত's লোন অ্যাকাউন্ট বলে 78,000 আর বাকি দুজনেরটা লিখবে 2 ব্যালেন্স সিডি C/D 91 থেকে 9 বাদ দাও
9 দিয়ে 11 হাতে 1 8 82,500 আর এটা 45 থেকে বাদ দাও 42,500 ঠিক আছে তাহলে নিচে দুটো করে দাগ মেরে দাও এই সিডিটা আবার এই পাশে বিডি লিখে দেবে হ্যাঁ সিডিটা বিডি লিখে দেবে তাহলে দেখো রিভ্যালুয়েশনে অ্যাসেট কি বাড়লো কমলো সেটা দিয়ে রিভ্যালুয়েশন প্রফিট পেয়ে গেলাম তারপরে পার্টনার্স ক্যাপিটালে ক্যাপিটাল বসালে রিভ্যালুয়েশন প্রফিট বসালে অঙ্কে রিজার্ভ বা পিএল হলো তো ওল্ড রেশিওতে ভেঙে দিলে এবার গুডউইলে 300 রকমের কাজ আছে কিন্তু এখানে বলেছে যে পার্টনার চলে যায় তার গুডউইল অ্যাডজাস্ট করতে বললে বা তার গুডউইলটা বললে তোমরা কি করবে এটাকে স্যাক্রিফাইস গেইনিং রেশিওতে ভাঙবে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও গেইনিং রেশিওতে ভেঙে এই ওর শেয়ার অফ গুডউইল ওর শেয়ার অফ গুডউইলটা হলো 12,000 কে ভেঙে দিয়েছো হ্যাঁ শেয়ার অফ গুডউইল এটা হলো শেয়ার অফ গুডউইল শেয়ার অফ গুডউইল শেয়ার অফ গুডউইলটা ভেঙে দিবে তো এইভাবে করে নিলে এবার এসো ব্যালেন্স শিট যা চেঞ্জ হয়েছে আর নতুন কি হলো সেটা দিয়ে ব্যালেন্স শিট কি করবে ক্যাপিটাল অ্যাকাউন্ট কলাম সাইন দে মুখার্জি আর কত আছে 82,500 42,500 যোগ করে দাও 0,0,0,5 8,4,12 ঠিক আছে এইবার এসো দত্তস লোন দত্তস লোন বলে এটা বসিয়ে দাও দত্তস লোন বসিয়ে দিলে দত্তর টাকাটা পুরো টাকাটা লোনে যাবে এরপরে দেখো কি কি আছে এরপরে দেখো ক্রেডিটার্স আছে ক্রেডিটার্স আছে কত দেখে নাও ক্রেডিটার্স 26,000 আছে কোনো চেঞ্জ হয়নি ক্রেডিটার্স 26,000 আছে তারপরে দেখো বিলস পেয়েবল আছে 6,000 বিলস পেয়েবল 6,000 ঠিক আছে তাহলে লায়াবিলিটি সাইড হয়ে গেল এবার টোটালটা করে দেব লায়াবিলিটি সাইডে আর কিছু নেই এবার এসো অ্যাসেট সাইডে অ্যাসেট সাইডে প্রথমে আছে বিল্ডিং দেখো 80,000 ছিল 80,000 এর সাথে 8,000 বেড়ে গেছে বিল্ডিং 88,000 ঠিক আছে তারপরে দেখো প্ল্যান 50,000 ছিল প্ল্যান 10,000 কমে গেছে প্ল্যান 50 থেকে 10 কমে গেছে 40,000 ঠিক আছে স্টক 40,000 ছিল স্টক 4,000 বেড়েছে 40,000 ছিল 4,000 বেড়েছে স্টকটা ছিল 40,000 4,000 বেড়েছে 44,000 হয়ে গেছে তারপর দেখো ফার্নিচারের এখানে কোনো কাজ হয়নি তাই ফার্নিচারটা যা আছে বসিয়ে দাও
ফার্নিচার কত আছে? 22,000। ফার্নিচার 22,000 আছে। তারপরে কি আছে? ডেটার্স। ডেটার্স ছিল 18,000। 18,000 থেকে 2,000 প্রভিশন ছিল, আর 1,000 আরো বেড়ে 3,000 হয়েছে। লেস প্রভিশন। প্রভিশন 3,000 মাইনাস করে দাও, 15,000। ঠিক আছে, নেক্সট ক্যাশ এট ব্যাংক। ক্যাশ এট ব্যাংক। ক্যাশ এট ব্যাংক আছে 18,000। তার মধ্যে ইনভেস্টমেন্ট বিক্রি করেছো 18,000 প্লাস 8,000, 26,000। ইনভেস্টমেন্ট সেল। সোল্ড। ইনভেস্টমেন্ট বিক্রি করে তুমি আরো 8,000 পেয়েছিলে, ঠিক আছে, 26,000। এবার এটা যোগ করো, দেখো 0 0 0 0 0 নামিয়ে দাও। 6 5 11 12 13 আর 4 17, 17 8 25 এর 5, হাতে 2 2 2 4 2 6 আর 4 10 8 18 আর 4 22। ঠিক আছে, এদিকটা দেখো 0 0 0, 6 আর 6 12, 12 আর 8 20, 20 আর 5 25 এর 5, হাতে 2 6 হাতে 2 2 2 4 4 7 4 11, 11 আর 2 13, 8 5 13, 13 আর 6 19 আর 6 25 এর 5, হাতে 2 2 2 4 7 4 11, 12 13 3, হাতে 1 1 1 2। ঠিক আছে, 2,35,000। এদিকে আসছে 2,25,000। 0 0 0 8 4 12 13 14, 14 আর 6 20 আর 5 25 এর 5, হাতে 2 8 3 10, 10 আর 4 14, 14 আর 4 18, 18 19 20, 20 আর 3 23। ঠিক আছে, এবার অ্যান্সার গুলো দেখে নাও ঠিক আছে কিনা। প্রত্যেকে চ্যাপ্টারের শেষে অ্যান্সার পাবে। অঙ্ক নাম্বার 26 দেখে নাও অ্যান্সার প্রত্যেকটা ঠিক আছে কিনা। দেখো প্রফিট 9,000ই আছে। 26 নাম্বার অঙ্ক 9,000 এবং রিটেইলিং পার্টনার 78,000 পাচ্ছে। ঠিক আছে, ওর লোনটা হলো দত্তস লোন 70, আর কিছু দেয়নি অ্যান্সারে। এইভাবে তোমরা প্রত্যেকে করবে। ভিডিওটা স্কিপ না করে তোমরা ভালো করে দেখো। কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন করো, কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং তোমরা যত বেশি বেশি শেয়ার করবে, যত বেশি বেশি সাবস্ক্রাইব করবে, তত বেশি বেশি আমি সুন্দর সুন্দর অঙ্ক তোমাদের দিতে থাকবো। ক্লাস 12কে বলছি মন দিয়ে পড়ো। ভালো রেজাল্ট করলে ভালো একটা কলেজ পাবে, ভালো একটা কলেজ পেলে নিজের কেরিয়ারটা বদলে যাবে। ঠিক আছে, তা আশা করি প্রত্যেকে আমার ভিডিওটা দেখছো এবং দেখবে এবং বন্ধুদের হেল্প করবে এবং সবাইকে বলবে শিবু স্যারের ভিডিওটা দেখ। পুরো বইয়ের ওপর আমার দেওয়া আছে, তাও আমি আবার করে দিতে থাকবো কন্টিনিউয়াসলি। কখনো 11-এর কখনো 12-এর অ্যাকাউন্টস এবং কস্ট ট্যাক্সের অঙ্ক দিতে থাকবো আমি। ঠিক আছে, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, শেখো এবং নিজেও চেষ্টা করো। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট আমার ভিডিওটা দেখার জন্য।